আজ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। শ্রদ্ধার সাথে ওনাকে স্মরণ করছি আমরা। অপেক্ষা করে আছি ওনার আবার আবির্ভাব হোক। রবীন্দ্রনাথ ঠাকুর একটু মজার গল্প বলি। বিভিন্ন রকম রান্নার এক্সপেরিমেন্ট করার ওনার ইচ্ছে হতো। একবার ওনার স্ত্রীকে অনুরোধ করলেন, আজ মানকচুর জিলিপি বানিয়ে খাওয়া হতো। উনি তো অবাক। মানকচুর জিলিপি হয়, ছানার জিলিপি হয় শুনেছি, কিন্তু মানকচুর জিলিপি তো আমি শুনিনি। তো রবীন্দ্রনাথ বললেন, না না, বানিয়ে খাওয়াও। নতুনত্বের মধ্যেই তো সৃষ্টির আনন্দ। তুমি পারবে, আমার তোমার প্রতি ভরসা আছে। তো পুনঃ উনি যখন অনুরোধ করতে শুরু করলেন, তখন উনি ভাবতে শুরু করলেন কি করে করা যায়। তারপরে এই অসাধ্য কাজটি উনি করার জন্য কিছুটা সময় চাইলেন। তখন রবি ঠাকুর বললেন, তা তুমি নিতেই পারো, তোমার যতটুকু সময় লাগে তুমি নিতেই পারো, কারণ নতুনত্বের জন্য, সৃষ্টির জন্য সময় তো দরকারই না। তো উনি মানকচুকে ভালো করে, মানকচু কিন্তু অনেক উপকার আছে, কিন্তু মানকচু কাটারও এক কায়দা আছে, নাহলে কিন্তু হাতের অবস্থা ভীষণ কঠিন হয়। তো উনি ভালো করে মানকচুটাকে ধুয়ে নুনের জলে ডুবিয়ে আবার ভালো করে পরিষ্কার করে 2-3 বার করে ধুয়ে পাতলা পাতলা করে কেটে, তখনকার দিনে তো এই মিক্সির প্রচলন হয়নি, এইবার ওই মানকচুটাকে উনি আস্তে আস্তে থেঁতো করলেন আর দুধ বার করলেন। আস্তে আস্তে করে থেঁতো করলেন আর দুধ বার করলেন। এই করতে করতে ওনার প্রায় আধ ঘন্টার সময় বেরিয়ে গেল। এদিকে পরিবারে আরও তো অনেক কাজ আছে, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন সে কথা শিরোধার্য করা ওনার কাছে সর্বপ্রথম বলে ওনার মনে হতো। তো যাই হোক, আধ ঘন্টা পরে যখন ওর দুধটা বেরোলো, সেই দুধের সাহায্য নিয়ে যেভাবে ছানা তৈরি করেন সেভাবে উনি করলেন, করে উনি সত্যি জিলিপি করেছিলেন। এবং গল্পের ছলে হলেও এই গল্প সবার মুখে। অনেক সময় কোশ্চেন আছে, বলুন তো, ছানা দিয়ে জিলিপি হয়, আর কি দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর জিলিপির আবেদন করেছিলেন তার স্ত্রীর কাছে? মানকচুর জিলিপি। তো মানকচুর জিলিপির গল্পটা আজ আপনাদের কাছে শুনিও। রবীন্দ্রনাথের সৃষ্টির একটু